পারেনি। মোহাম্মদ আলী বৈধায়ক লালগোলা, মোহাম্মদ এনায়েতুল্লাহ ব্লক সভাপতি নবগ্রাম, রানী হোসেন মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য। উত্তর দিনাজপুর নদিয়া ঝেপে কেটেছে, দক্ষিণ 24 পরগনাও কেটেছে। আপনারা জানেন আমার ভবানীপুরে কত কেটেছে? 40,000 কেটেছে। বলছে সংখ্যালঘু দেখলেই কেটে দাও, তাড়িয়ে দাও। আমি বলি তুমি যখন সৌদি আরবিয়ায় যাও, যখন তুমি নবমের গলা জড়িয়ে ধরো, প্রিন্সের গলা জড়িয়ে ধরো, যখন তুমি কোলাকুলি করো, মনে আছে দুর্গাপূজা আমরা কোলাকুলি করি বিজয়া করতে গিয়ে, তা তুমি যখন কোলাকুলি করো তখন তোমার মনে হয় না ও হিন্দু না ও মুসলমান, ও শিখ না ও খ্রিস্টান, কোথায় থাকে তোমার ধর্ম? যখন তুমি দুবাই যাও, একসাথে বসে এক প্লেটে খাও, তখন ওটাও তো মুসলিম কান্ট্রি। তখন তোমার কোথায় থাকে হিন্দু মুসলিমকে ভাগাভাগি করার চেষ্টা, তপশিলি আদিবাসীকে ভাগাভাগি করার চেষ্টা, হিন্দু তো হিন্দুকে ভাগাভাগি করার চেষ্টা, লুঠের এক দল। তুমি কার নাম বাদ দাওনি? হিন্দুদের নাম কম বাদ দিয়েছ? কালকে যে মহিলা আত্মহত্যা করেছেন বিষকে, মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, উত্তরবঙ্গের আরো কয়েকটা জেলা আর বিহারের 4টে জেলা নিয়ে বাংলাকে ভাগ করে দেবে। আমি সঙ্গে সঙ্গে ধরেছিলাম এবং ধরেছিলাম বলে আটকে দিয়েছি। আগামী দিন আপনাদের যাতে ভাগ করতে না পারে, বাংলাকে ভাগ করতে না পারে, এই দায়িত্ব আপনাদের নিতে হবে। মমতাকে তোমরা আটকাবে, ক্ষমতা আছে, বিজেপির নেই ক্ষমতা। মমতার সাথে আছে জনতা, এটা মাথায় রাখো। হিংসুকের দল, স্বার্থপরের দল, অত্যাচারের দল, ব্যভিচারের দল, দুরাচারীর দল, স্বৈরাচারীর দল, নোটবন্দির দল, ভোট কাটারির দল, এখানে দাগ লাগানোর দল, লাইন করানোর দল, মা বোনদের অসম্মান করার দল, ছাত্র যৌবনকে সারা ভারতবর্ষে 40% বেকার বাড়িয়েছে, আর আমাদের রাজ্যে আমরা করিয়েছি 40%। আমার লক্ষ্মী ভান্ডার, দেখুন আগের বার ইলেকশনে বলেছিলাম লক্ষ্মী ভান্ডার করেছি, বলেছিলাম করেছি করবো। শুরু হয়েছিল 500 থেকে 500 টাকা আর 700 টাকা, তারপরে করেছি 1000 টাকা, এখন 1500 টাকা। সারা জীবন মা বোনেরা পাবেন। ছাত্রদের জন্য সব স্কলারশিপ দিই, 10 লাখ টাকা স্মার্ট কার্ড বলে দিয়েছি। এবং যারা যারা পাননি তারা অ্যাপ্লিকেশন করবেন, আবার দেবে। যাদের যাদের অ্যাপ্লিকেশনে ভুল আছে আবার করবেন, এটা বলা আছে, অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া আছে। লক্ষ্মী ভান্ডারে কিছু নাম বাকি আছে, তারা আবার অ্যাপ্লিকেশন করবেন। যারা পাননি তারা অ্যাপ্লিকেশন করতে হবে, দরখাস্ত করতে হবে যুবসাথী। যাদের দরখাস্ত ক্লিয়ার হয়ে গেছে, প্রায় লাখখানেক হয়ে গেছে, তারা 70,000-এর বেশি টাকা পেয়ে গেছে। যাদের নামের কোনো ভুল, যাদের কোনো একটা বায়োডাটা ভুল করেছে বা অন্য কিছু ডুপ্লিকেট হয়েছে, সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করুন, আমরা বলেছি রিভিউ করে দেবে। এখন নির্বাচন চলছে, আমার হাত থেকে সব ক্ষমতা কিনে নিয়েছে এই বিজেপি, অমিত শাহ আর নরেন্দ্র মোদী, আর অত্যাচারী, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, ভ্যানিশ ওয়াশিং মেশিন। রাস্তায় জীবন্ত পুড়িয়ে মেরে দিয়েছে, কোনো বিচার হয়নি। হকি প্লেয়ারে আমাদের খেলোয়াড়দের সাথে যে অন্যায় হয়েছে, তারপর তাকে আপনারা এমপি করেছেন, কাউকে এমএলএ করেছেন, আপনাদের লজ্জা করে না? ঠিক বিজেপি ঠিক। আর কংগ্রেস বলার কিছু নেই। এতদিন হয়ে গেল, এত মানুষের নাম বাদ গেল, দেয়াল লেখার আগে তোমার মনে করা উচিত ছিল। আমি অনেকবার বলেছিলাম চলো সবাই মিলে যাই ইলেকশন কমিশনে, ওই যাওনি তো। একবার তো মানুষগুলো তুমি ফিরে দাওনি। যখন
বিএলও ওয়ান, আমাদের বিএলও করেছিল, ইউএনরা করেছিল গভর্নমেন্ট থেকে, আর আমাদের বিএলও ওয়ান বিএলও টুরা করেছিল মানুষকে সাহায্য করার জন্য। 85 বছরের বৃদ্ধা, তাকে অক্সিজেনের নল লাগিয়ে ঢুকতে হয়েছিল। এই পাপ কোথায় রাখবে? তাই জেনে রাখো, ধর্মের কল বাতাসে নড়ে। যদি ভাবো আজকে আছে ক্ষমতা, কাল কেড়ে নেবে জনতা। তুমি গ্যাসের দাম কালকেও 250 টাকা বানিয়েছো, পেট্রোলের দাম বেড়ে চলেছে, ফার্টিলাইজারের দাম বেড়েছে, সব কিছুর দাম বেড়েছে, শুধু মানুষের জীবনের দাম কমেছে। কথায় কথায় করে দাঙ্গা, আর এই নিয়ে কয়েকটা কি বলবো, যে কিছু বলার নেই, আমার কোনো ভাষা নেই। যে ভাষাগুলো আসছে সেটা বললে ভালো হবে না, তাই বলছি না। না বলাটা অনেক বেটার, বুঝে নিন, যার যা মনে মনে আসে তাই বলে নিন। তাই বলি, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা, যতই করো। কিন্তু যখন খবর দিয়েছে তখন আমরা আকাশে প্রায় বিদ্যুৎ চমকানি ঝড় জল তাণ্ডবের মধ্যে পড়ে গেছি। তা সত্ত্বেও যখন বেঁচে এসেছি, যখন ঈশ্বর আল্লাহ ভগবান মা বোনদের আশীর্বাদ ছাত্র যৌবনের শুভকামনা নিয়ে বেঁচে যখন আছি, জেনে রাখবেন আমার জীবনের শেষ পর্যন্ত আর আমার পরেও জেনারেশন তৈরি করে দিয়েছি, তারা সবাই ছাত্র যৌবন নতুন প্রজন্ম মা বোনেরাও তৈরি থাকবে। আগামী দিন বাংলা জোর করে দখল করা যাবে না, এই কথাটি লাস্ট বলে গেলাম। এই কথাটি মনে রাখবেন, সকাল সকাল ভোট দিন, জোড়াফুলে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, তৃণমূলে ভোট দিন, ভয় পাবেন না। আমি থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না, আমি থাকতে আপনাদের কাউকে তাড়াতে দেব না। 1 মাসের জন্য দিল্লির পুলিশ বাবুরা আসবে, খা দা ভালো খা, আর তারপর ভোট হয়ে গেলে তারা ফিরে যাবে। দিল্লির জমিদার আপনারা বাংলার পাহারাদার নয়, বাংলার পাহারাদার আমি বসে আছি। লড়াইটা করছি, গণতন্ত্রের লড়াইটা আমার কাছে যদি যুদ্ধ হয়, আমি যদি গণতন্ত্র পাহারাদার হয়ে যোদ্ধা করি, আমি যদি যোদ্ধা হই, মা ভাই বোনেরা আমার সহযোদ্ধা, আর আমার দলীয় কর্মীরাও তারাও আমার সহযোদ্ধা, যারা দৈনন্দিন লড়াই করে। আর ক্যাশের কাছে কেউ ভুলবেন না, দিচ্ছে ক্যাশ, দেবে ক্যাশ, আর বলবে গ্যাস। জুমলা পার্টি করছে লুট, বলছে ঝুট, এটা মাথায় রাখবেন। কাজেই মনে বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। না জানে স্বরবর্ণ, না জানে ব্যঞ্জন বর্ণ, টেলিফোনটার এখানে একটা লাগিয়ে দেয়, ঠিক ক্লাসের মতো প্রার্থনা গাছ বুঝতে পারেন না, চশমা থেকেও হালকা, সেখানে লিখে নিয়ে আসি যে ভাষায়, নিয়ে এসে বলে আমার সুন্দর বাংলা। আর এসআইআর করার সময় ওটা হত্যা করার বাংলা, ভোটাধিকার করার বাংলা, অধিকার করার বাংলা। বিজেপি জেনে রেখো, যতই করো উৎসাহ, যতই করো চক্রান্ত, হবে তুমি ব্যর্থ। আমি সুপ্রিম কোর্টে গিয়ে নিজে কেস করেছি, আমার দরখাস্তের উপরে মনে রাখবেন 22 লক্ষ লোকের বাদ দেওয়ার নাম উঠেছে। বাদ বাকি যাদের নাম কেটেছে তাদের বলবো, দয়া করে অনুগ্রহ করে আমাদের বিএলএ ওয়ান বিএলএ টুকে বলো তাদের কাছ থেকে ইমিডিয়েট অ্যাপ্লিকেশন নেওয়ার জন্য। আপনি কিন্তু অ্যাডজুডিকেশন লিস্টে আছেন, এটা সুপ্রিম কোর্ট আজও বলেছে। তারপরে সেটা ট্রিব্যুনালে জমা দেবেন। আপনারা জমা দিতে না পারলে পার্টি অফিসে পাঠাবেন, আমরা জমা দেবো আপনাদের হয়ে। আর আমরা দরকার হলে বিনা পয়সায় আপনাদের জন্য লয়ার দেবো, যাতে সাধারণ মানুষের খরচা না হয়, আপনাদের ব্যস্ত হতে না হয়। চেষ্টা করতে দেখতে হবে। এরপরে প্ল্যান হচ্ছে নার্সের ডিটেনশন
ডিটেনশন ক্যাম্প, আমরা তাদের কোনো এনআরসি হবে না, কোনো ডিটেনশন ক্যাম্প হবে না। আজকে আসামে করতে গিয়ে 16 লক্ষ বাঙালির নাম বাদ গেছে, 13 লক্ষ সংখ্যালঘুর নাম বাদ গেছে, গোর্খাদের নাম বাদ গেছে, রাজবংশীর নাম বাদ গেছে, বড়দের নাম বাদ গেছে। সেই জন্যই চায় না ছিল না। আজকে জ্ঞানে যারা চিহ্ন দিচ্ছে তার কেউ আপনাদের হয়ে দাঁড়ায়নি। আমি বারবার বলেছিলাম, চলো একসাথে নির্বাচন কমিশনে যাই, চলো মানুষের জন্য লড়াই করি, তাতে নয়। আর কয়েকটা কমিউনাল যেমন বিজেপিতেও আছে, বিজেপি একটা সাম্প্রদায়িক দল আমি মনে করি, এটাও পার্সোনাল ওপিনিয়ন। সাথে সাথে ওই একজন হিন্দু ধর্ম মানে রামকৃষ্ণ হিন্দু ধর্ম নয়, ওদের মাথায় কিছু আলাদা খেলে, সেটা মানুষের উপর চাপিয়ে দেয়। আমরা বাংলার মানুষ রবীন্দ্র নজরুলকে শ্রদ্ধা করি, আমরা স্বামীজিকে শ্রদ্ধা করি, আমরা নেতাজিকে শ্রদ্ধা করি, আমরা গান্ধীজিকে শ্রদ্ধা করি, আমরা আম্বেদকরকে শ্রদ্ধা করি, আমরা বিরসা মুন্ডাকে শ্রদ্ধা করি, আমরা বিদ্যাসাগরকে প্রণাম জানাই, আমরা রামমোহনকে শ্রদ্ধা জানাই। এই মুর্শিদাবাদের মাটি জেনে রাখবেন, অনেক ইতিহাসে পাহারাদার, এখানে অনেক বিখ্যাত স্থান আছে এবং নবগ্রাম নব নব উন্মেষে, নব নব চিন্তার, নব নব দিশার এক পীঠস্থান। নামটা দেখে আমি অন্তত এটুকু বুঝতে পারি। তাই বলি, লড়ে যেতে হবে। অ্যাপ্লিকেশন গুলো ফিল আপ করুন দয়া করে। সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে আমার বাংলার যে নাগরিক হোক, ছাত্র হোক, যুব হোক, তপশিলি হোক, বাংলাকে ওরা করেছে কাজে। আগামী দিন জেনে রাখুন, আমরা দিল্লিকে করবো টার্গেট। বাংলা স্বাধীনতা আন্দোলন জন্ম দিয়েছে, বাংলা জাগরণ করেছে, আর সেই বাংলাকে বলছে আমরা সবাই অনুপ্রবেশকারী। আমি তো মনে করি বিজেপি রাজনৈতিক দলটাই অনুপ্রবেশকারী, তারা দেশটাকে শেষ করে দিয়েছে। তুমি দুবাইতে গেলে গলা মেলালে, তখন ভুলে যাও না হিন্দুরা মুসলমান। সৌদি আরবে গিয়ে গলা মেলালে ভুলে যাও ওটা হিন্দুরা মুসলমান। আর দেশে আসলে মনে করো ভাগাভাগি করে তুমি ধর্মের খেলা করবে। তুমি কিসের ধর্ম মানো? তুমি রামকৃষ্ণ পরমহংস দেখতে বলছো স্বামী রামকৃষ্ণ, মানে ভুলে গেছে স্বামী বিবেকানন্দ আলাদা। তুমি রবীন্দ্রনাথকে কি বলছো? সানরাইজার নাম বলেছে নাকি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কি বলছো? বঙ্কিমদা। মাতঙ্গিনীকে কি বলেছ? বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছ, বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে ধ্বংস করেছ, ভোট দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার কেড়ে নিয়েছ। আধার কার্ড বানিয়েছে, টাকা দিয়েছেন, 1,000 টাকা করে খরচা হয়েছে, 4 টাকা ফটো দিয়েছে, লাইব্রেরি দিয়েছে, আর এখন বলছে ভোটের জন্য আধার কার্ড নো পাপা, পেশায়ের জন্য আধার কার্ড নো পাপা, ভোট কাটার জন্য আধার কার্ড ইয়েস পাপা। এরা হচ্ছে হাম্পটি ডাম্পটি, এরা হচ্ছে হাম্পটি ডাম্পটি, শুধু কাটে চিমটি। তাই আপনাকে মনে রাখতে হবে।